আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাই ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাই ভালো আছি। সামনে যেহেতু রমজান চলে এসেছে, তাই একদিন কষ্ট করে কাজ করে পুরো রমজান মাস ইবাদত যাতে করতে পারি। রোজার প্রিপারেশন যেহেতু চলছে, কিছু কাজ আগেই সেরে রেখেছি যাতে করে পবিত্র রমজান মাসে একটু বেশি ইবাদত বন্দেগি করে কাটাতে পারি। যাদের ছোট বেবি আছে তাদের তো বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, তারা একটু কষ্ট করে একদিন কাজগুলো সেরে রাখলে অনেক উপকারী আসবে। এখন আমি দেখাবো কিভাবে আমি বেসন তৈরি করি। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিলাম, তারপর বুটের ডালও নিয়েছি সাথে। মুসুরির ডাল বুটের ডালটা আমি বেশি নিয়েছি আর মুগ ডালটা কম দিয়েছি, সাথে পোলার চালও দিয়ে দিয়েছি। এখানে আতপ চাল দিলে মচমচেটা বেশি হয়। আমার ঘরে আতপ চালের গুঁড়ো আছে, সেজন্য আমি আর আতপ চাল সাথে মিক্স করলাম না। এই যে আমি এগুলা ব্লেন্ড করে নিই, বাজার থেকে আমি এগুলা ভাঙিয়ে নিয়ে আসছি। বেসনগুলো অনেক সুন্দর, অনেক মিহিন হয়েছে। এগুলো আমি ভালো করে চেলে তারপর রেখে দিব। এই যে আমি এখানে গরম মশলার গুঁড়ো করে নিয়েছি আর জিরার গুঁড়ো করেছি। আর এখানে একটা বক্সে আমি সোডা রেখেছি। এগুলা একসাথে করে রাখলে কাজগুলো অনেকই সহজ হয়ে যায়। যখন দেখা যায় কাজ করতে যাব, এগুলা যদি প্রতিদিন গুঁড়ো করে নিতে হয় অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য একদিন কাজগুলো করে রাখলে আমাদের কাজটা অনেকই সহজ হয়ে যায়। এই যে এখানে গরম মশলার গুঁড়া আমি এগুলা সব কিছু নিয়ে তারপর বেসনের সাথে মিক্স করব, যাতে একদিনে করে রাখলে আমার কাজটা অনেক সহজ হবে। আমার যেহেতু ছোট বেবি আছে, আমার কাজ করতে অনেকই অসুবিধা হয়, সেজন্য আমি একদিন একটু কষ্ট করে কাজগুলো একটু করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর সোডা দিয়ে আমি কিছু বেসনের সাথে মিক্স করে এটা একটা বক্সে ভরে রেখে দিব। এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য লবণটাও দিয়ে দিলাম। যখন আমার যতটুকু নেওয়ার প্রয়োজন তখন ততটুকুই আমি ব্যাটারটা গুলে নিব, তাহলেই আমার হয়ে যাবে। তখন আর সবগুলো বক্স একসাথে বের করে আমার নিতে হবে না, তাহলে অনেকই ইফতারের সময় অনেক দেরি হয়ে যায়। সেজন্য একসাথে এগুলো মিক্স করে রাখলে কিছুদিন চলে যাবে। যখন দেখব কিছুটা শেষ হয়ে আসছে তখন আবার মিক্স করে এভাবে রেখে দিব। তখন শুধু ঢেলে নিয়ে একটু পানি দিয়ে গুলে নিলেই কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই যে এভাবেও আপনারা রেখে দিতে পারেন। তারপর আমি এখানে এই যে কিছু মুরগি নিয়ে নিয়েছি। তারপর মুরগিটা আমি ভালো করে কেচে ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিলাম আদা বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর এখানে ধনিয়ার গুঁড়ো। এগুলা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। আর আমি সয়া সসও দিয়ে দিলাম। সয়া সসে যেহেতু একটু লবণ থাকে, তাই লবণটাও আপনারা বুঝে দিবেন। তারপরে এগুলো ভালো করে মিক্স করে আমি একটা বক্সে ভরে রেখে দেব। আর এখানে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি কিছুটা লেবুর রসও দিয়েছি। যখন বাচ্চাদের বা বড় যাদের খেতে ইচ্ছে করবে তখন এটা খাওয়া যাবে। এটা মেখে এভাবে রেখে দিলে 1 মাসের মতো থাকবে, যে কোনো সময় খাওয়া যাবে। এই যে আমি কিছুটা বুট সিদ্ধ করে নিয়েছি। বুটটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। কিছুটা আমি শুধু লবণ দিয়ে একটু তারপর সিদ্ধ করে নিয়েছি। বুটটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এই বুটগুলোও আমি কিছু করে বক্সেও রাখতে পারো, এরকম করে পলি ব্যাগেও রাখতে পারো। আমি এখানে পলি ব্যাগে করে রাখলাম আমার যতটুকু প্রয়োজন। একদিন যদি দেখা যায় বেশি হয়ে যায় বুট, তাহলে একদিন বাগার দিয়ে তোমরা 2 দিনও খেতে পারো। তোমরা তোমাদের প্রয়োজন মতো অল্প অল্প করে ছোট করেও রাখতে পারো। আমার যেরকম প্রয়োজন দরকার আমি ঠিক সেরকম করেই রেখে দিলাম। এই যে এইখানে আমি কিছুটা পেঁয়াজ কেটেও রেখে দিলাম, যখন আমার প্রয়োজন তখন আমি কিছুটা বের করে নিয়ে রান্না
প্রতিদিন কাটার ঝামেলা থেকে একদিন করে রাখলে কাজটা অনেকই সহজ হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ